সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি এই IM10 এরিনার প্লেগ্রাউন্ড থেকে। আপনারা উপভোগ করবেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পঞ্চম দিনের লাস্ট ম্যাচ, যে ম্যাচে মোকাবেলা করবে টুর্নামেন্টের হট ফেভারিট বান্দর ডিজাইন, তাদের প্রতিপক্ষ কেমস কর্পোরেশন। হলুদ জার্সিতে শোভা পাচ্ছে বান্দর ডিজাইন এবং তার সাথে সবুজ কালারের জার্সিতে শোভা পাচ্ছে কেমস কর্পোরেশন। খেলোয়াড়রা শেষবারের মতো নিজেরা নিজেদেরকে মধ্যে গোল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমি দেখতে পাচ্ছি কেমস কর্পোরেশনের খেলোয়াড়রা শেষবারের মতো ঝালাই করে নিচ্ছে, সলা পরামর্শ করে নিচ্ছে। মাঝ মাঠে বলটা সেন্টারে, আশা করছি ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর সিজন 1 এর আজকে পঞ্চম দিনের ম্যাচ নম্বর 16 শুরু করতে পারবো। হলুদ জার্সিতে শোভা পাচ্ছে বান্দর ডিজাইন এবং তার সাথে সবুজ কালারের জার্সিতে শোভা পাচ্ছে কেমস কর্পোরেশন। টেবিল টপে দেখা যাচ্ছে এখন পর্যন্ত বান্দর ডিজাইন তারা মূল্যবান 6টি পয়েন্ট অর্জন করেছে এবং তার সাথে কেমস কর্পোরেশনের পয়েন্ট 1। খেলা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। দর্শক প্লিজ কোথাও যাবেন না, চোখ রাখুন এই IM10 এরিনা প্লেগ্রাউন্ডে এবং তার সাথে IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই খেলা উপভোগ করতে পারবেন। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। সেন্টারে বলটা, ম্যাচ অফিসিয়াল দেখতে পাচ্ছি তাদেরকে, তারা চলে আসবেন এই সেন্টারে। 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাইদ আজিম ইফতি বান্দর ডিজাইনের খেলোয়াড়, বলটার পাশে অবস্থান করছেন ইফতিকে দেখতে পাচ্ছি। ইফতি বল চালেন বান্দর ডিজাইনের পক্ষে, খেলা শুরু হয়ে গেল। ইমরান, তার পায়ে বল, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমরান, আবার ইমরান সামনের দিকে চালিয়েছেন। কেমস কর্পোরেশনের গোলকিপার এবাদত সেই সুযোগ দিলেন না ইফতিকে, বুকে বল আগলে নিয়ে সামনের দিকে বলটিকে পাঠিয়ে দিলেন। খেলা শুরু হয়ে গেল। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসাদুল, রেফারির বাঁশি, সবাইকে কিন্তু থামতে হলো। বান্দর ডিজাইনের পক্ষে চমৎকার ভাবে ওখানে নিটলকে দেখতে পাচ্ছি, নিটল এবং 10 নম্বর খেলোয়াড় শাইক কেমস কর্পোরেশনের পক্ষে। শাইক, এবারে মৃদুল, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মৃদুল থেকে পিয়াস সেন্টারের পাশে, দেখে শুনে মৃদুল বাধাপ্রাপ্ত কিছুটা, ব্যাক পাসে বল কিন্তু ভুল পাসে খুব সহজে বলটা নিজেদের করে নিয়েছে কেমস কর্পোরেশন। 7 নম্বর খেলোয়াড় আসাদুল, 2 নম্বর খেলোয়াড় কেমস কর্পোরেশনের পক্ষে, বলটা ব্যাক পাসে ফেরত পাঠালেন খেলোয়াড়টি ছিলেন সৌরভ। ও পাসটা দিয়ে আক্রমণ কেমস কর্পোরেশনের মাঝ মাঠে মহসিন, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দিয়েছেন তার সদিক থেকে পিয়াস, দৌড়াচ্ছেন পিয়াস, বাধা দিচ্ছেন, লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম ওই কেমস কর্পোরেশনের পক্ষে। গুড়ি পায়ে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিজান দারুণ ভাবে মেরেছিলেন, কিন্তু ততক্ষণে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। একটা কর্নার জুটে গেছে কেমস কর্পোরেশনের জন্য। ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়, একটা বাড়তি সুবিধা, অ্যাডভান্টেজ কাজ করবে। আমি ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার থেকে দেখতে পাচ্ছি স্ক্রিনে, উঁচু করে মারলেন, হেড দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন নিজেদের অঞ্চল থেকে বান্দর ডিজাইন। কেমস কর্পোরেশন সেন্টার থেকে মহসিন,
2 নম্বর খেলোয়াড় সৌরভ, মহসিন, মিজান। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসাদুল। দু দলের 2 খেলোয়াড় বডি ব্যালেন্সটা হারিয়ে মাঠে উঠে দাঁড়ালেন। মিজান, মিজান থেকে মহসিন গেমস কর্পোরেশনের পক্ষে। বলের কন্ট্রোলটা এখন পর্যন্ত কিন্তু গেমস কর্পোরেশন নিজেদের আয়ত্তে রাখতে পেরেছেন। শায়েক সেন্টারের পাশ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন মহসিন, তারপর বল সেন্টার থেকে এটা গ্যাপ খুঁজছেন আসাদুল থেকে গেমস কর্পোরেশন। এবারে বন্ধু ডিজাইনের পালা, ইফতি, ইমরান সামনের দিকে, ইফতি ডান পার শট, গোল। বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন গোলটা করবার পর ইফতি, তাতে কি আসে যায়, গোল তো হলো। দর্শক দেখুন রিপ্লেতে, ইফতি 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিভাবে বোকা বনে ওই গোলকিপার গেমস কর্পোরেশনের গোলকিপার ইবাদতকে বোকা বানিয়ে তিনি এই গোলটি করলেন। প্রণাম ফাইদ তাজিম ইফতি। ইয়েস, স্কোর লাইনটা বদলে ফেললেন। এখনকার খেলায় বান্দর ডিজাইন 1 বনাম গেমস কর্পোরেশন 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে ঢাকার দূরে 300 ফিটের জলছিরি আবাসনে শেখ রাসেল ক্যাডেট স্কুল কলেজ এর পাশে অবস্থান। এই মাঠটির এখান থেকে সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে এবং আপনারা এই IM10 এরিনার ফেসবুক পেজে গিয়েও এবং তার সাথে ইউটিউব চ্যানেলে গিয়েও এই খেলাটি উপভোগ করতে পারছেন। আজ রোজ শনিবার বাংলাদেশে আরও একটি সরকারি ছুটির দিন চলছে। আপনারা সবান্ধবে পরিবার পরিজন নিয়ে এই মাঠে খেলা দেখতে চলে এসেছেন, তাই আমার কমেন্ট্রি বক্স থেকে আমি জুয়েল আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা। কাজের ফাঁকে একটু বিনোদন, সে বিনোদনের নামটা যদি হয় ফুটবল, দর্শক তাহলে তো কোনো কথাই নেই। বাংলাদেশে ফুটবল পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে। 5 বছরের 6 বছরের শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা, সেই 50-60 বছরের একজন বৃদ্ধকেও জিজ্ঞেস করবে তার প্রিয় খেলা কি, ফুটবল। যদিও বাংলাদেশে ক্রিকেট, ব্যাডমিন্টন, হাডুডু এইসব খেলা প্রচলিত আছে, কিন্তু সেইগুলো এতটা জনপ্রিয় খেলা নয়। তবে হাডুডু খেলার কথা 2-1টা না বললেই নয়। হাডুডু সেটা হচ্ছে পিছন থেকে টেনে ধরে হাডুডু খেলায়। দেখবেন আমাদের বাস্তব জীবনে ওই হাডুডু খেলার প্রচলন রয়েছে। আপনি যখন কোনো কাজ করতে যান, যে কোনো জায়গায় আপনাকে পিছন থেকে টেনে ধরবে, কিন্তু আপনি আলাপ পাবেন না টেনে ধরেছে। বলতে না বলতে আবার সেই ইফতি যিনি গোল করেছিলেন দলের পক্ষে প্রয়োজনীয় গোলটা, ইফতির অ্যাটাক আমরা দেখে নেব। ইফতি ব্যাক পাসে বল দিয়েছেন পিয়াসকে, পিয়াস থেকে মৃদুল, রাশেদুল উড়িয়ে মারলেন এর চেষ্টা, কিন্তু না, গোলকিপার ইবাদত বলের লাইনে ছিলেন বলে ইয়ে যাত্রায় রক্ষা, হেড দিয়ে বলটাকে বের করে দিলেন। আবার আক্রমণ বন্ধু ডিজাইনের পিয়াস এবং ও মাই গড 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেই খেলোয়াড় অ্যাকশন রিপ্লে দিয়ে দেখুন, সেই ইফতি টোকা দিয়েছেন, অ্যাকুরেসি হয়নি। যদি একটু অ্যাঙ্গেল না হয় সোজা যেত, নিশ্চিত এই মুহূর্তে পারে ঢুকতো এবং বান্দু ডিজাইনের ঝুলিতে আর একটা গোল তিনি পরিপূর্ণ করতেই পারতেন। মহসিন লম্বা পাসে 6 নম্বর খেলোয়াড় মিজান কাটাচ্ছেন, একটা গ্যাপ, ঢুকবার চেষ্টা, শান্তনু কাটাচ্ছেন ওখানে, ডান পায়ের শট কিন্তু বিধিবাম। গোলরক্ষক তানু মেহতাবের পাশ দিয়ে সাইড পোস্ট থেকে বলটা গড়াতে গড়াতে সরাসরি বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। নিজেদের অঞ্চলে বল বান্দু ডিজাইনের অঞ্চলে গোলকিপার মেহতাব ডি বক্সে উড়িয়ে মারলেন, হাওয়ায় ভেসে ভেসে বল চলে যাচ্ছে হেড বান্দু ডিজাইনের। এবারে কিন্তু মহসিন, অবশ্যই কিংস কর্পোরেশনের খেলোয়াড় মিজান গ্যাপ করছেন, চমৎকার পাসে 7 নম্বর জার্সি পরিহিত আসাদুল শুনলে লাফিয়ে উঠেছিলেন গোলকিপার মেহতাব, কিন্তু 3 কাঠির 1 কাঠিতে লেগে গোল করা থেকে বঞ্চিত হলেন কিংস কর্পোরেশনের খেলোয়াড়।
মেহতাবকে কোনো বেগ পেতে হয়নি, তারপরও ভাগ্য সুপ্রসন্ন বলতেই হয় বন্ধু ডিজাইনের। এটা যদি আরেকটু পাঁচটায় ঢুকে যেত, কিন্তু সেটা কিন্তু হয়নি। দর্শক আপনারা দেখলেন ইমরান কিক ইন করলেন, হলুদ জার্সি পরিহিত বন্ধু ডিজাইন, অপর পক্ষে সবুজ কালারের জার্সিতে শোভা পাচ্ছে কিংস কর্পোরেশন। আক্রমণে কিংস কর্পোরেশন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শান্তনু, নিটলে পায় বল। দু দলের দুই খেলোয়াড় বডি ব্যালেন্সটা হারিয়েছেন। আবার আক্রমণে এখানে আসাদুল, আকাশ 10 নম্বর জার্সি থেকে শায়েক এবারে কিন্তু মেহতাব উড়িয়ে মারলেন, যেটি দরকার ছিল সেটা কিন্তু করে দেখালেন মেহতাব। নিজেদের অঞ্চলে বল আসলে ডি বক্সে সেটাকে কিন্তু ওভাবে রাখার কোনো নিয়মই নেই, যেভাবে বলটাকে ক্লিয়ার করতেই হবে যে কোনো উপায়ে। এবার আক্রমণ কিংস কর্পোরেশনের, বাপার শট কিন্তু বাধাপ্রাপ্ত, সরাসরি বল চলে যায় গোল লাইনের বাইরে, আউট হয়। রিপ্লেতে দেখুন দর্শক কিংস কর্পোরেশনের অ্যাকশনটা, লাস্ট অ্যাটাকটা ডি বক্সের পাশে, বাপার শট কিন্তু এলোমেলো শট, ভুল শট, খুব সহজেই চলে গিয়েছিল বন্ধু ডিজাইনের গোল লাইনের বাইরে। স্কোর লাইন এই মুহূর্তে বন্ধু ডিজাইন 1 বনাম কিংস কর্পোরেশন 0। দূর দূরান্ত থেকে অনেক দর্শক ছুটে এসেছেন আজকের এই ক্লান্তি দিন শেষে। বাংলাদেশে এখন বর্তমানে মৃদুল, ও মাই গড, মৃদুল এবং তার সাথে দেখতে পাচ্ছি মাথায় হাত কার, ফাইদ আজিম ইফতির। মৃদুল চিতা বাঘের মতো দৌড়তে দৌড়তে এসে শেষ অব্দি বলটা যদি জালে প্রবেশ করে দিতে পারতেন, এই মুহূর্তে নিশ্চিত তারা দুটো গোলের অধিকারী হতে পারতেন। তারপরও কর্নার জুটে গেছে, ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়। ইমরান সামনের দিকে চালিয়েছেন, গোলকিপার এবাদত বুকে বল আগলে নিয়ে সামনের দিকে বলটাকে ছেড়ে দিয়েছেন। মহসিন থেকে আসাদুল, আবারও কিংস কর্পোরেশন, আসাদুলের পায়ে বল, পিয়াস থেকে নিজেদের অঞ্চলে সামনের দিকে মৃদুল, নিটল উড়িয়ে মারলেন, হাওয়ায় ভেসে ভেসে হেড কিংস কর্পোরেশনের পক্ষে। মহসিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফার্স্ট হাফের 10টা মিনিট অতিবাহিত হচ্ছে আপনাদের সামনে। এই মাঠে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগে খেলছে আজকে পঞ্চম দিনে ম্যাচ নাম্বার 16-এ বন্ধু ডিজাইনের প্রতিপক্ষ কিংস কর্পোরেশন। অলরেডি ফাইদ আজিম ইফতির কল্যাণে একটি গোল আসে ইফতির পা থেকে, এই নিয়ে দলটা গোল নিয়েছে 1-0 গোলে। স্কোর লাইন এই মুহূর্তে বন্ধু ডিজাইন 1 বনাম কিংস কর্পোরেশন। আবারও সেই ফাইদ আজিম ইফতি, ইমরান। যদিও আমি আমার কমেন্ট্রিতে বলে থাকি সুপ্রিয় দর্শক মন্ডলী, ওই একটি গোল কিন্তু সবসময় সহজ সমাধান নয়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য। তাই দুই দলকেই বেশ ভালো খেলতে হবে জয় লাভ করবার জন্য, সেটা হোক বন্ধু ডিজাইনের ক্ষেত্রে কিংবা কিংস কর্পোরেশন ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। মহসিন বলতে না বলতে সেন্টার থেকে মহসিন, 8 নম্বর খেলোয়াড় সৌম্য, আবার মহসিন সেন্টার থেকে, সৌম্য এবং মহসিন ব্যাক পাসে বল পাঠিয়েছেন। মহসিন দেখে শুনে গুড়ি পায়ে, ছোট ছোট পায়ে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন। আসাদুল, 8 নম্বর খেলোয়াড় সৌম্য। দু দলের খেলোয়াড়ের মাঝখান থেকে অনেকটা চেষ্টা করেছিলেন ম্যাচ অফিসিয়াল অবস্থায়, তিনি ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ইমরান, এবং 2 নম্বর খেলোয়াড় ছিলেন ওই দলের খেলোয়াড়টি নাম সৌরভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। আপনারা উপভোগ করছেন এই ঢাকার অদূরে 300 ফিটে জলসিঁড়ি আবাসনের পাশে চমৎকার একটা পরিবেশ, নান্দনিক পরিবেশ, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ডে খেলা হচ্ছে। 8 সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আজকে পঞ্চম দিনের মতো খেলা অতিবাহিত হচ্ছে। খেলার সময় মোট 25-50 মিনিটের ম্যাচ, মাঝখানে একটা 10 মিনিটের গ্যাপ অর্থাৎ বিরতি রয়েছে। মোট 8টি দল এবারে অংশ নিয়েছে এই সিজন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1-এ। পয়েন্ট তালিকার ভিত্তিতে 4টি দল চলে যাবে কাপ পর্বে এবং 4টি দল ছিটকে পড়ে তারা খেলবে প্লেট পর্বে। মহসিন ঘুরিয়ে ফিরিয়ে চমৎকার ভাবে, আসাদুল দারুণ মেরেছিলেন,
গোলকিপার তানু মেহতাব কিন্তু কম যান না, বলটাকে রিসিভ করে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে যাত্রায় রক্ষা। দেখুন অ্যাকশন রিপ্লেতে শূন্যে লাফিয়ে উঠে একবার হাত থেকে ছুটে গিয়েও দ্বিতীয়বারে তিনি বলটা রিসিভ করে মাটিতে বডি ব্যালেন্সটা বডিটা মাটিতে ফেলে দিয়েছিলেন। 10 নম্বর খেলোয়াড় শাইক মহসিন রাশেদ দৌড়তে দৌড়তে কিন্তু ততক্ষণে বল পেয়ে যায় গোলকিপার তানু মেহতাব। ডি বক্সে বলটা বন্ধ ডিজাইন অঞ্চলে। দর্শক আপনারা কি একটু নড়ে চড়ে বসবেন? এত সুন্দর একটা মাঠে, একটা চমৎকার পরিবেশে খেলা দেখতে চলে এসছেন। আমি চাই না শীত আপনাদেরকে কাবু করুক কিংবা আমাকেও কাবু করুক, তাই যদি আপনাদের হাত থাকে, আমারও আছে, তাহলে দুই হাতের সাথে মিলান, কি হবে? একটা তালি মানে হাততালি। যে দলের জন্য আপনারা দিন, সেটা হতে পারে কিংস কর্পোরেশনের খেলোয়াড়দের জন্য কিংবা বান্দু ডিজাইনের খেলোয়াড়দের জন্য। আপনাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড়দেরকে এভাবে মাঝে মাঝে করতালির মাধ্যমে অভিবাদন জানাবেন, তাহলে খেলাটা খুব সুন্দর হবে। ও মাই গড, হোয়াট এ চান্স মিস! দুরন্তভাবে উড়িয়ে মারলেন মৃদুল, হলুদ জার্সিতে বান্দু ডিজাইন নিটল। আবারও সে মৃদুল সামনের দিকে বাড়িয়েছেন পিয়াস থেকে মৃদুল, এটাকে আপ খুঁজছেন মৃদুল। ইমরান প্রস্তুত, পিয়াস বাধা প্রাপ্ত। একটা দেয়াল বলতে পারেন দর্শক, একটা ওয়াল তারা কিন্তু ওখানে এই সেই কিংস কর্পোরেশন এলাকায়, অর্থাৎ সেই ডিবক্স এলাকায় তারা কিন্তু ওটা রচিত করেছিল, যার জন্য বান্দুরিজনের খেলা। ইমরান ছুটে যাওয়ার সাথে সাথে দর্শক কিংস কর্পোরেশনের গোলকিপার এবাদত কম যান না, তিনি কিন্তু ধীরতার সহিত বলটিকে ক্ষিপ্রতার সহিত বুকে আগলে নিয়ে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে যাত্রায় রক্ষা করলেন, নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। তানু মেহতাব বান্দু ডিজাইনের গোলকিপার নিটল ব্যাক পাসে দিলেন গোলকিপার মেহতাবকে। দৌড়চ্ছেন ওখানে 9 নম্বর খেলোয়াড় শান্তনু। রাশেদ থেকে 17 নম্বর খেলোয়াড় রাশেদুল। নিটল লম্বা পাসে রাশেদুল 17 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়। রিপ্লেতে দেখুন নিটলের পাস থেকে ইফতি থেকে রাশেদুল চালিয়েছিলেন, কিন্তু বেশ সুবিধা করতে পারেনি খেলোয়াড়। আক্রমণে মহসিন। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 1 বনাম কিংস কর্পোরেশন 0। তবে এই গোলটা আসে অবশ্যই ইফতির পায়ের কল্যাণে। ফার্স্ট হাফের 16টা মিনিট এখন পর্যন্ত অতিবাহিত হচ্ছে। বান্দু ডিজাইন 1-0 গোলে লিড নিয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 1 বনাম কিংস কর্পোরেশন 0। প্রথমার্ধের খেলার 16টা মিনিট গড়িয়েছে, আর এই 16টা মিনিট গড়ানোর সাথে সাথে এখন পর্যন্ত বান্দু ডিজাইনের স্কোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন, বান্দু ডিজাইন 1 বনাম কিংস কর্পোরেশন 0। রাশেদুল 17 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, চমৎকার পাসে বান্দু ডিজাইন। ইমরান চালিয়েছিলেন লক্ষ্যভ্রষ্ট শট, গোল করতে পারলেন না। কিংস কর্পোরেশন ইমরান, মৃদুল, পিয়াস হলুদ কালার জার্সিতে বান্দু ডিজাইন। পিয়াস রাখতে পারলেন না, দুর্দান্ত ডিফেন্স কিংস কর্পোরেশন খেলোয়াড়দের। বল চলে যায় সেট লাইনের বাইরে। কিংস কর্পোরেশনের গোলকিপার এবাদত, তার ওই অঞ্চলটা কিন্তু ম্যান টু ম্যান একজন ঘিরে রেখেছেন। দুই দলে দুই খেলোয়াড় আমি দেখতে পাচ্ছি। মৃদুলের পায়ে বল, বান্দু ডিজাইনের খেলোয়াড় মৃদুল পাস দিয়েছেন ইফতি। এবারে কিন্তু বলের কন্ট্রোলটা নিয়েছেন কিংস কর্পোরেশনের খেলোয়াড়রা নিজেদের মধ্যে। 6 নম্বর খেলোয়াড় মিজান, আসাদুল, মহসিন, চমৎকার ভাবে আসাদুল ডান পাশ না, লক্ষ্যভ্রষ্ট, পারলেন না আসাদুল। 9 নম্বর খেলোয়াড় সৌম্য, দারুণ ট্যাকেল রাশেদুলের, এটাই দরকার ছিল। রাশেদুল যেটি করে দেখালেন। মহসিন আবার অ্যাটাকিং মোডে, কিন্তু না, ওখানে অবস্থান করছিলেন কিংস কর্পোরেশনের 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, বেশ সুবিধা করতে পারলেন না। সৌম্য
বান্দো ডিজাইন অঞ্চলে বল, তানু মেহতাব ডি বক্স থেকে বল ছাড়লেন, রাশেদ সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে রাশেদ থেকে আবার বল পায় তানু মেহতাব, গোলকিপার বান্দো ডিজাইনের উড়িয়ে মারলেন, মিস পাসের বদৌলতে খুব সহজে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন মহসিন, সৌম্য, আবার মহসিন, দুজন এভাবে বল চালাচালি করছেন। দৌড়েছেন ইফতি বলটাকে নেবার জন্য, আবারও টার্গেটে মেরেছিলেন, বলের লাইনে গোলকিপার তানু মেহতাব ছিলেন বলেই এ যাত্রায় রক্ষা। বলটি বুকি বল আগলে নিয়ে রিসিভ করে বডিটা ফেলে দিয়েছিলেন। দেখুন গোল কিক করলেন তানু মেহতাব, সাইড লাইনের বাইরে বলটা চলে যাচ্ছে। কিকিন হবে, কিকিন হয়েছে, মহসিন কাটাচ্ছেন ওখানে 10 নম্বর খেলোয়াড়, দেখে শুনে শায়েক, মিজান থেকে আবার মিজানের কাছ থেকে বলটি ছিনিয়ে নিলেন বান্দো ডিজাইনের খেলোয়াড়রা, কিন্তু তারপরও বলে কন্ট্রোলটা রাখতে পারলেন না। খুব সহজ সমীকরণ, বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিন হয়ে। বান্দো ডিজাইন চমৎকার একটা পাস আমরা দেখতে পেলাম, নিটল কিকিন, তবে সেটা অবশ্যই কিংস কর্পোরেশনের অনুকূলে। কিংস কর্পোরেশনের 10 নম্বর খেলোয়াড় শায়েক কাটাচ্ছেন ওখানে, মেহতাব সামনের দিকে বল বাড়ালেন, গোলকিপার বান্দো ডিজাইনের নিটল উড়িয়ে মারলেন, চমৎকার পাসে বল চলে যাচ্ছে মৃদুল থেকে ইফতি, যিনি গোল করেছিলেন দলের পক্ষে প্রয়োজনীয় গোলটা, সেই খেলোয়াড় ইফতি। ইমরান, পিয়াস, মৃদুলের পায়ে বল, সামনের দিকে অগ্রসর হচ্ছেন, ডি বক্সে বল নিয়ে ঢুকবার পায়ে তারা মৃদুল, শটের জোর ছিল না, পাওয়ার ছিল না, অ্যাকুরেসি ছিল না, যার কারণে খুব সহজেই গোলকিপার ইবাদত রিসিভ করলেন বলটা, তিনি কিন্তু ঠেকাতে পারলেন। তারপরও এই মুহূর্তে বান্দো ডিজাইন তার একটা কর্নার পেয়েছে, ফুটবলের ভাষায় যেটাকে সেকেন্ড চান্স বলা হয়। দর্শক দেখা যাক, ইমরান এই কর্নার কিকটি নিলেন নিজেদের অঞ্চল থেকে। কিংস কর্পোরেশন গুটি পায়ে বল নিয়ে দৌড়, সৌম্য, শান্ত, দারুণ ট্যাকেল ফ্রম তানু মেহতাব, আবারও অ্যাগেন লম্বা করে মেরেছিলেন বান্দো ডিজাইন অঞ্চলে, বেশ সুবিধা করতে পারেননি কিংস কর্পোরেশনের খেলোয়াড়রা। আজকের এই খেলায় যারা জিতবেন পূর্ণ 3 পয়েন্ট অর্জন করবেন। তানু মেহতাব, রাশেদুল বান্দো ডিজাইনের পক্ষে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিটল ব্যাক পাসে বল দিয়েছেন, ওখানে রাশেদুলকে আছেন 10 নম্বর খেলোয়াড় শায়েক, কিংস কর্পোরেশনের পক্ষে নিটল, চমৎকার পাসে বাপার শট এবং গোল। আবারও সেই ইফতি, পুরো নাম ফাইত আজিম ইফতি। দেখুন অ্যাকশন রিপ্লেতে নিটলের থেকে পাস দিয়েছে ইফতিকে এবং বা পা দিয়ে তিনি চালিয়ে দিয়েছেন। যদিও ইমরান তিনি কিন্তু ওখানে অবস্থান করেছিলেন, কিন্তু তার আগে গোলকিপার কোনো কিছু গোলকিপার কোনো কিছু বুঝে ওঠার আগে কিন্তু তার মাথার উপর দিয়ে বলটা যে ঢুকবে তিনি কিন্তু কল্পনাও করতে পারেননি। হয়তো দর্শক এবং তার সাথে আপনারা আমার সাথে একমত হবেন যে কিভাবে গোলটি হলো। যাই হোক দর্শক, স্কোর লাইন এই মুহূর্তে বান্দো ডিজাইন 2 বনাম কিংস কর্পোরেশন 0, তবে সেটা অবশ্যই ফাইত আজিম ইফতির কল্যাণে। একাই এখন পর্যন্ত ফাইত আজিম ইফতি পরপর 2টো গোল করেছেন, দলের গোল সংখ্যা 2, ফাইত আজিমের গোলও 2। মহসিন কিংস কর্পোরেশনের পক্ষে 10 নম্বর খেলোয়াড় শায়েক কাটাচ্ছেন, ইফতির পায়ে বল নিজেদের অঞ্চল থেকে গুটি পায়, ইফতি পারলেন না, তাকে আটকালেন নিটল, দৌড়ে যাওয়ার আগে ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। দর্শকদের একাংশ দেখতে পাচ্ছি স্ক্রিনে, সুপ্রিয় দর্শক বেশ ভালো লাগছে আপনাদেরকে দেখে, আপনারা কিন্তু মাঠের প্রাণ। আজকে শনিবার বাংলাদেশে আরো একটা দিন সরকারি ছুটির দিন চলছে, তাই আপনারা সব বান্ধবে এই কর্মব্যস্তময় দিনে অফিস শেষে খেলা দেখতে এসেছেন, এই জন্য আপনাদেরকে জানাই আমি উষ্ণ অভিনন্দন। এই কমেন্ট বক্স থেকে আমিনুল ইসলাম জুয়েল।
ফুটবল গণমানুষের খেলা, খুব ফুটবল সারা পৃথিবীর খেলা। পৃথিবীতে ফুটবল ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর হবে। আপনার সন্তানকে অবশ্যই সুশিক্ষা দিন এবং তার সাথে তাকে একজন খেলোয়াড় বানানোর চেষ্টা করবেন। তবে সেটা অবশ্যই আপনার ইচ্ছায় নয়, আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার সন্তান কোন খেলাটা ইন্টারেস্ট হয়। যদি সে ক্রিকেটে যেতে চায় তাকে ক্রিকেট দিন, ফুটবলে যেতে চাইলে ফুটবল দিন, কিন্তু জোর করে তার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। 6 নম্বর জার্সি খেলোয়াড় মিজান থেকে শায়েক, 11 শট, সেটা পাওয়ার ছিল, কিন্তু 23 মিনিটের মতো অতিবাহিত হয়েছে ফার্স্ট হাফের, কিন্তু এখন পর্যন্ত বন্ধ ডিজাইন তারা তাদের মহামূল্যবান দুটি গোল দিয়েছেন। অবশ্যই স্কোর লাইন এই মুহূর্তে বন্ধ ডিজাইন 2 বনাম কেমস কর্পোরেশন 0, এবং সেই দুটি গোলই করেন ওই ফাইত এসএম ইফতি তার পা থেকে বন্ধ ডিজাইনের পক্ষে। তিনি একাই এই দুটি গোল করেন, যদিও এখনো ঢের অর্থাৎ অনেক সময় রয়েছে, দেখা যাক কি হয়। বন্ধ ডিজাইনের গোলের সংখ্যা হয়তো বাড়তেও পারে, বাড়বে। অপরদিকে কিংস কর্পোরেশন তারাও গোল করে দেখাতে পারে। সাইড লাইনের বাইরে বল কিক ইন, 17 নম্বর খেলোয়াড় দিদার, 7 নম্বর আসাদুল পিয়াস। লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম, কিন্তু ধরতে না পারার কারণে খুব সহজেই বল চলে যায় সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইংরেজি সাল 2024-এর শেষ প্রান্তে চমৎকার তানু মেহতা বুকে বল আগলে নিয়ে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এই যাত্রায় রক্ষা, নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। সুপ্রিয় দর্শক, ইংরেজি বছর 2024-এর একেবারে শেষ ভাগে আমরা, ডিসেম্বর মাস চলছে। আজকে ডিসেম্বর মাসের 14 তারিখ। ইমরান প্রস্তুত, অপরদিকে মহসিনের প্রস্তুত, তিনি এই শটটি নেবেন আমি দেখতে পাচ্ছি। বিকাশ সরকার ম্যাচ অফিসিয়াল, তিনি ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। মহসিন দাঁড়িয়েছেন, ইমরান সামনের দিকে চালালেন, ওখানে মিদুল বলটাকে ক্লিয়ার করলেন নিজেদের অঞ্চল থেকে কেমস কর্পোরেশন। আজকে ডিসেম্বর মাসের 14 তারিখ, শহীদ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানের হানাদাররা আমাদের বাংলা ছেলেদের, সূর্য সন্তানদের, এই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল আজকের এই 14 ডিসেম্বর এই দিনটিকে। তাই আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে শ্রদ্ধা ভরে আমরা পালন করে থাকি। আর মাত্র একটি দিন, আগামীকালকে 15 তারিখ এবং পরশু দিন 16 ডিসেম্বর বাংলাদেশে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে বিজয় দিবস, যেটাকে আমরা বিজয় দিবস হিসাবে পালিত করি। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এবং বিজয় দিবসে বাংলাদেশের লাল সবুজের পতাকাটা পথ করে উঠবে এবং ঢাকা শহর সহ সব জায়গায় আলোকসজ্জায় সজ্জিত হবে। ঢাকা সাজবে নতুন রূপে, অবশ্যই সেটা ওই 16 ডিসেম্বরে আমাদের বিজয় দিবসে। আমরা আমাদের দেশের মান এবং তার সাথে পতাকার মান যে কোনো কিছুর বিনিময়ে, রক্তের বিনিময়ে হলেও আমরা অনুন্নত রাখবো, এই হোক আমাদের কামনা বাসনা। মহসিন থেকে 6 নম্বর খেলোয়াড় মিজান, ফার্স্ট হাফের একেবারে প্রায় 25 মিনিটের কাছাকাছি তানু মেহতাবের পাশ দিয়ে বলটা গড়াতে গড়াতে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। এখন পর্যন্ত বান্দু ডিজাইন তারা তাদের মহামূল্যবান গোল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিকিন আমি রাশিদুলকে দেখতে পাচ্ছি, তিনি এই রাশিদুল চলে যাচ্ছেন, তার জায়গায় হয়তো অন্য কেউ আসবেন। আবারও সেই রাশিদুল উড়িয়ে মারলেন। এখন পর্যন্ত বান্দু ডিজাইন তারা তাদের মহামূল্যবান দুটি গোল দিয়ে ফেলেছেন। স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 2 বনাম কেমস কর্পোরেশন 0, এবং সেই দুটি গোলে কিন্তু আসে ফাইত আজিম ইফতির পা থেকে। তিনি একাই এখন পর্যন্ত স্টার সুপারস্টার বনে আছেন। দলীয় গোল সংখ্যা 2, তার গোলও 2। এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি আক্রমণে কেমস কর্পোরেশন সবুজ জার্সিতে কাটাচ্ছেন, ওখানে মৃদুল এবং 12 নম্বর জার্সিতে খেলোয়াড়, তার মধ্যকার লড়াই চলছে। আমরা দেখতে পাচ্ছি কেমস কর্পোরেশনের দীপো বডি ব্যালেন্সটা হারিয়েছেন, এই মুহূর্তে উঠে দাঁড়ালেন। কি গেম করবেন বিকাশ সরকার, স্ক্রিনে তাকে দেখতে পেলাম, ম্যাচ অফিসিয়াল 2 নম্বর খেলোয়াড়। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেফারির বাঁশি বাজার সাথে সাথে ফার্স্ট হাফের বিরতিতে যাচ্ছি আমরা। প্লিজ কোথাও যাবেন না, ফিরে আসবো
আমি আমিনুল ইসলাম জুয়েল আপনাদের মাঝে। ততক্ষণের মতো প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আমি আবারও ফিরে এলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে। আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। খেলছিল টুর্নামেন্টের হট ফেভারিট বান্দো ডিজাইন, তাদের প্রতিপক্ষ কিমস কর্পোরেশন। হলুদ কালারের জার্সিতে শোভা পাচ্ছে বান্দো ডিজাইন এবং তার সাথে সবুজ কালারের জার্সিতে শোভা পাচ্ছে কিমস কর্পোরেশন। প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত একমাত্র গোলদাতা বান্দো ডিজাইনের 19 নম্বর জার্সি পরিহিত ইফতি, তিনি একাই দুটো গোল করেন এবং সেই দুটো গোল নিয়ে বান্দো ডিজাইন লিড নিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখনকার এই খেলায় স্কোর লাইন এই মুহূর্তে বান্দো ডিজাইন 2 বনাম কিমস কর্পোরেশন 0। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেল। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার, তিনি লিড দিয়ে ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। ইমরান সামনের দিকে চালিয়েছেন, ওখানে আবারও রেফারির বাঁশি। আলমগীর সরকার ডিরেকশন দিচ্ছেন, বলটা ঠিকভাবে বসিয়ে তারপর মারতে হবে। মহসিন এবং ইমরান, আমরা দুই দলের দুই খেলোয়াড়কে দেখতে পাচ্ছি। ইমরান প্রস্তুত এই কিকটি নেবার জন্য। মানব প্রাচীর, দুজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু না, ইমরান সামনে দিকে আলতো করে ছেড়ে দিয়েছেন। পিয়াস কাটাচ্ছেন, পিয়াস নিজে ওই কিমস কর্পোরেশন অঞ্চলে বল চলে যাচ্ছে আক্রমণে। কিমস কর্পোরেশন দু দলে দুই খেলোয়াড়, রাশেদ এবং কিমস কর্পোরেশন একজন খেলোয়াড় বডি ব্যালেন্সটা হারিয়ে টার্ফিল্ডে পড়ে গেলেন। আশা করি হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন শেষ পর্যন্ত রেফারি আলমগীর সরকার। অবৈধভাবে ট্যাকেলের জন্য তাকে হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন এবং আমরা দুজন একটা মানব প্রাচীর দেখতে পাচ্ছি, এখানে দাঁড়িয়েছেন মহসিংকে দেখতে পাচ্ছি, তিনি শটটা নেবেন ডি বক্সের সামনে বান্দো ডিজাইন অঞ্চলে। দুজনের গায়ে লেগে বাধাপ্রাপ্ত 17 নম্বর খেলোয়াড়, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিদার এবং গোল। দিদারের পায়ে শেষ পর্যন্ত 28 মিনিটে গোল পায় দলটা। দেখুন দুই খেলোয়াড়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে টান পা দিয়ে ডি বক্সে চালিয়ে দিয়েছিলেন খেলোয়াড়টির নাম দিদার। খেলায় এখন আশা করছি স্কোর লাইনটি বদলে যাবে। ইয়েস, এখনকার খেলায় বান্দো ডিজাইন 2 বনাম কিমস কর্পোরেশন 1। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই স্ট্রাগলের পর দ্বিতীয় অর্ধের খেলায় দিদারের পা থেকে এই গোলটি আসে 28তম মিনিটে। বলে কন্ট্রোলটা ধরে রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। ইমরান তাকে দেখতে পাচ্ছি কিকিং করলেন উঁচু করে। প্রথম দিকে দলটা পিছিয়ে ছিল কিমস কর্পোরেশন, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলার 2-3 মিনিটের মাথায় একটি গোল, অবশ্যই সেটা দিদার, তার পায়ের মাধ্যমে এই গোলটি আসে এবং কিছুটা ব্যবধান কমিয়েছেন। এই মুহূর্তে স্কোর লাইন বান্দো ডিজাইন 2 বনাম কিমস কর্পোরেশন 1। মিদুলের পায়ে বলটা, 11 নম্বর জার্সিতে খেলোয়াড় মিদুল থেকে, ওখানে বল পেয়েছেন রাশেদুল, সামনের দিকে বাড়িয়ে দিলেন ইফতি, যিনি দলের পক্ষে একাই 2টি গোল করেছিলেন। আবার সে দিদার, যিনি কিছুক্ষণ পূর্বে গোলটি করেন। শাইক মহসিন সেন্টার থেকে বল নিয়ে উঠবার পায়, তারা গুড়ি পায়, ডান পায়ের শট, কিন্তু খুব দুর্বল এবং খুব আস্তে করে বলটি যাওয়ায় মেহতাবের ধরতে কোনো অসুবিধাই হলো না। তিনি বুকে বল আগলে নিয়ে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে চমৎকারভাবে বলটিকে থামালেন। আবারও মৃদুল সেন্টার থেকে, এবারে পিয়াসের ডান পায়ের শট, গোলকিপারও কিন্তু কম যান না, বলের লাইনে ছিলেন বলে এই যাত্রায় রক্ষা। এবাদত কিমস কর্পোরেশনের গোলকিপারের নাম, ব্যথা পেয়েছেন এই মুহূর্তে। আমরা রিপ্লেতে দেখে নিতে চাই পিয়াসের শটটা, তিনি কিন্তু ঠেকিয়েছেন, কিন্তু তারপরও হালকা চোট ব্যথা পেয়েছেন। আমরা আবারও দেখছি এবাদত গোলকিপার কিমস কর্পোরেশনের। ফার্স্ট এড টিম মাঠে অলরেডি চলে গিয়েছে, তাকে ফার্স্ট এড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনা প্লেগ্রাউন্ড থেকে। এবং চোখ রাখুন IM10 এরিনার
ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে টুর্নামেন্টের পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে এবং ম্যাচ নম্বর 16 অনুষ্ঠিত হচ্ছে। 25-50 মিনিটের ম্যাচ, মাঝখানে একটা 10 মিনিটের বিরতি রয়েছে। যদিও দ্বিতীয়ার্ধের খেলাটা চলছে, আমরা 31টা মিনিট পার করছি। ওখানে কিংস কর্পোরেশনের গোলকিপার ইবাদত, তিনি হালকা চোট ব্যথা পেয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরানো হবে। দুই দলের দুই খেলোয়াড়রা তারা কিন্তু অপেক্ষা করছেন এই খেলাটি কখন শুরু হবে। সাথে ম্যাচ অফিসিয়াল এবং আমি কমেন্টেটর, আমিও আপনাদের সাথে আছি। ইয়েস, তিনি কামব্যাক করে উঠে দাঁড়িয়েছেন, ধন্যবাদ ইবাদত। কর্নার ছুটে গেছে বান্দর ডিজাইনের পক্ষে, ফুটবলের ভাষা সেকেন্ড চান্স বলা হয়। দেখা যাক এই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা। ইমরান প্রস্তুত এই শটটি নেবার জন্য। হে, এটা 11 নম্বর জার্সিতে খেলোয়াড়টি ছিলেন মৃদুল, কিন্তু অনেকটা পাস দিয়ে খুব সহজেই বল চলে যায় গোল লাইনের বাইরে। কিংস কর্পোরেশন অঞ্চলে দেখুন রিপ্লেতে মৃদুলের হেড, কিছুটা পাস দিয়ে এটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। আবারও আমরা দেখতে পাচ্ছি যেন অসুস্থতা পিছু ছাড়ছেই না ওই কিংস কর্পোরেশনের গোলকিপার ইবাদতের। তিনি কিছুক্ষণ পূর্বে কামব্যাক করে উঠে দাঁড়িয়েছিলেন, খেলা ফিরছিলেন। আবারও তিনি আবারও তিনি কামব্যাক করেছেন। মিস্টার আফসার উদ্দিন তিনি ওখানে চলে গিয়েছেন, তাকে ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খেলায় ফিরাতে হবে। আইস ব্যাগ তার হাতে, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অল্প কিছুর মধ্যে খেলায় ফিরবো। আপনারা দেখছেন দর্শক বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। বিশ্বমানের ভেন্যু এই বাংলাদেশের মাটিতে ঢাকায় তৈরি হয়েছে, কি নেই এখানে সুপ্রিয় দর্শক মণ্ডলী। চমৎকার আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড, এই সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ঢাকার অদূরে এই 300 ফিটের জলসিরিয়া আবাসনে, এই শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পাশে। চমৎকার একটা ভেন্যু, নান্দনিক একটা পরিবেশ। দিদার, যিনি গোল করেছিলেন দলের পক্ষে, প্রয়োজনীয় গোলটা ব্যবধানটা কমালেন। বান্দর ডিজাইন 2-1 গোলে এখন পর্যন্ত লিড নিয়েছে। আমরা 33টা মিনিট অতিবাহিত হচ্ছে, পার করছি। কিংস কর্পোরেশন শাইক বাধাপ্রাপ্ত, বল পেয়েছেন ভুল পাসে পিয়াস থেকে মৃদুল, এবারে ইফতি, সেই ইফতি যিনি দলের পক্ষে দুটো একাই গোল করেন। ইমরান চমৎকার পাসে, আবারও সে মৃদুল, সেন্টার থেকে মৃদুল ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন। মৃদুল একটা গ্যাপ খুঁজছেন, এবারে পাস দিয়েছেন তার সতীর্থ পিয়াসকে, রাখতে পারলেন না পিয়াস, সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিক ইন হয়ে মহসিন কিংস কর্পোরেশনের পক্ষে। শায়েক দেখে শুনে শায়েক লম্বা করে বাড়লেন ওখানে, কিন্তু খুব সহজেই তানুম মেহতাবের হাতে গ্লাভস বন্দি করলেন বলটা এবং সামনের দিকে ঠেলে দিয়েছেন তানুম মেহতাব থেকে পিয়াস। লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম ইফতি থেকে পিয়াস, আবারও সেই ইফতি। এবারে কিংস কর্পোরেশনের পালা। স্কোর লাইন বান্দু ডিজাইন 2 বনাম কিংস কর্পোরেশন 1। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটি গোলের রেস কাটতে না কাটতেই কিংস কর্পোরেশন আরো একবার বল জালে প্রবেশ করে এই মুহূর্তে তারা নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। স্কোর লাইনটা বদলে যাবে, আমরা স্ক্রিনে আরো একবার অ্যাকশন রিপ্লেতে দেখে নেব। দেখুন কিভাবে গোলটা করেছিলেন। ডান পায়ের শট, গোলকিপার মেহতাব এই পাশটায় ছিলেন, কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই গোল করলেন। খেলায় এখন এই মুহূর্তে সমতা বিরাজ করছে দর্শক। প্রথম দিকে বান্দু ডিজাইন এগিয়ে থেকেও এই মুহূর্তে পিছিয়ে পড়েছে, কারণ পরপর দুটি গোল দিয়েছেন কিংস কর্পোরেশন। স্কোর লাইন এই মুহূর্তে সমান সমান, বান্দু ডিজাইন 2 বনাম কিংস কর্পোরেশন 2। 35টা মিনিট অতিবাহিত হচ্ছে। দলীয় ক্যাপ্টেন ইমরান প্রস্তুত, ওখানে একটা মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। কিংস কর্পোরেশনের খেলোয়াড়রা তারা দাঁড়িয়েছেন, ইমরান প্রস্তুত এই শটটি নেবার জন্য। সেট পিচের সামনে থেকে লিওনেল মেসি পয়েন্ট সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে নিটল, কিন্তু গোল পোস্টের একটু উপরে উঠে গেল। আমরা কিংস কর্পোরেশনের গোলকিপার
গোলকিপারের চেঞ্জ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, নতুন গোলকিপার নেমেছেন। তানু মেহতাব গোলকিপার বন্ধু ডিজাইনের। রাশেদ উড়িয়ে মারলেন, রাশেদ হাওয়ায় ভেসে ভেসে সেন্টারে বলটা, শায়েক থেকে মহসিন, আবারও শায়েক, বাধা দিচ্ছেন মৃদুল। কিংস কর্পোরেশনের দখলে বলটা, মহসিন প্রথম দিকে দলটা পিছিয়ে পড়েও এখন কিন্তু কাম ব্যাক করে দিদার, যিনি গোল করেছিলেন। হেড এবং ও মাই গড, সুপ্রিয় দর্শক মন্ডলী, ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন বলতে হবে বান্দু ডিজাইনের। খুব ক্ষিপ্রতার সহিত ছুটে এসে তানু মেহতাব এই বলটি রিসিভ করলেন, নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। কিন্তু যা ভেবেছিলাম দর্শক সেটাই হলো। ওই অপরপক্ষের দলের খেলোয়াড়রা তাদের কথার ইঙ্গিত পূর্ণ করে আমি দেখতে পাচ্ছি, আমি যেখানে কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য দিচ্ছি এবং তার নিচে ফেসবুক লাইভের সাহায্যে যেখানে খেলাটি পরিচালনা হচ্ছে সেখানে খেলাটা ভিআরে গিয়েছে, সংক্ষেপে এটাকে বলা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এবং সেই দুজন রেফারি তারা সেখানে যাচ্ছেন এবং এটাকে দেখবেন এবং জাজমেন্ট করবেন যে আসলে এটি কি হয়েছিল। দর্শক প্লিজ এই সময়টুকুতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা, এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এখন পর্যন্ত খেলায় সমতা বিরাজ করছে। স্কোর লাইন এই মুহূর্তে বন্ধু ডিজাইন 2 বনাম কিংস কর্পোরেশন 2। বন্ধু ডিজাইনের পক্ষে একাই দুটি গোল করেন এফটি, এবং কিংস কর্পোরেশন তারা দুটি গোল করেন। আজকে টুর্নামেন্টের পঞ্চম দিন আমরা পার করছি এবং পঞ্চম দিন পার করবার সাথে সাথে ম্যাচ নাম্বার 16 অনুষ্ঠিত হচ্ছে। সবাই মুখিয়ে আছে যে দুজন ম্যাচ অফিসিয়াল তারা ওই জিনিসটা ওটা দেখে তারা কি সিদ্ধান্ত দেন এবং মাঠে চলে আসবেন। আমরা এই অপেক্ষাতেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আপনাদের সাথে আমিও আছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রেফারি ডিসিশন সবাই কি মানতে হবে। যদিও খেলাটা এখন পর্যন্ত 2-2 গোলে সমতা বিরাজ করছে। আমরা রিপ্লেতে দেখে নিতে চাই দিদারের শট থেকে, ওখানে হেড এবং পা চালিয়েছিলেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি বডি ব্যালেন্সটা রাখতে পারেনি। আমরা দেখলাম অ্যাকশন রিপ্লেতে দীপু খেলোয়াড়টি ছিলেন। দেখা যাক শেষ পর্যন্ত আমাদেরকে, আপনাদেরকে এবং সাথে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। তারা মাঠে চলে এসছেন এবং রেফারি কিন্তু চমৎকার একটি ডিসিশন দিয়েছেন। আমরা দেখতে পেলাম যে নো গোল, এটিরই আভাস আমরা ইঙ্গিত পেলাম। আবার আপনারা রিপ্লেতে দেখানো হচ্ছে, দেখুন হেডের সাহায্যে ওখানে 12 নম্বর জার্সিতে খেলোয়াড় দীপু ছিলেন। অফকোর্স রেফারি ডিসিশন, গুড ডিসিশন, নো গোল। তানু মেহতাব নিজেদের অঞ্চল থেকে ডিবক্সে বলটা ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তের খেলায় বন্ধু ডিজাইন 2 বনাম কিংস কর্পোরেশন 2, খেলাটা জমে উঠেছে। 39 মিনিটের মতো সময়টা আমরা পার করছি। 39 মিনিট আক্রমণে সবুজ জার্সিতে কিংস কর্পোরেশন। দীপু, 2 দলে 2 খেলোয়াড় দীপু এবং রাশেদুল বডি ব্যালেন্সটা হারিয়ে উঠে দাঁড়ালেন। শাকিল থেকে দীপু, রাশেদুলের পায়ে বলটা সেন্টার থেকে রাশেদুল লম্বা করে বাড়িয়েছেন। মৃদুল, মহসিন, 10 নম্বর খেলোয়াড় শায়েকের পায়ে বল লম্বা করে বাড়িয়েছেন। দীপুর পায়ে লাগে সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন, মৃদুল, লিটল থেকে রাশেদের পাশ দিয়ে সরাসরি বল চলে যাচ্ছে বন্ধু ডিজাইনে গোলকিপার তানু মেহতাবের কাছে, উড়িয়ে মারলেন, গোল কিক করলেন তানু মেহতাব, পারলেন না, সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে।
কিকিন বান্দু ডিজাইনের পক্ষে। ইমরান প্রস্তুত আছেন কিকিন করবার জন্য, সামনের দিকে বাড়লেন, ওখানে রাশেদুল থেকে মৃদুল বাবা থেকে চালিয়েছিলেন, ব্লক করা হলো মৃদুলকে, সামনের দিকে যেতে দিলেন না মৃদুল। রাশেদ আবার মৃদুল সেন্টার থেকে, চমৎকার একটা লম্বা পাস, ইফতি মেরে গিয়ে বডি ব্যালেন্সটা ভারসাম্যটা রাখতে পারলেন না, পড়ে গেলেন। রেফারির বাঁশি, কি ঘটেছিল সেটাই দেখে নেব আমরা। একটা ডেঞ্জার জোন, আমরা অ্যাকশন রিপ্লেটা দেখে নিতে চাই কিভাবে ইফতি পড়ে গিয়েছিলেন। কেমস কর্পোরেশন চমৎকার ভাবে কাটাচ্ছেন ওখানে, কেমস কর্পোরেশনের গোলকিপারকে দেখতে পাচ্ছি 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দীপু, পরে হালকা চোট ব্যথা পেয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনা প্লেগ্রাউন্ড থেকে, এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে, হাওয়ায় ভেসে ভেসে বল, 17 নম্বর খেলোয়াড় দিদার সৌরভ, ইমরানের পাশ দিয়ে বলটা রাশেদুল কাটাচ্ছেন ওখানে, ইফতি মৃদুল, দারুণ ব্লকিং করেছেন মহসিন। ইফতি যাবার আগেই বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিন মৃদুল, রাশেদুল লম্বা পাসে, দীপু রাখতে পারলেন না, মৃদুল থেকে রাশেদুল নিটল, আবারও এবারে কিন্তু ভুল পাসে খুব সহজে বল পেয়ে গেলেন দীপুর ভাই বল সামনে বাড়িয়েছেন, বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে চমৎকার ভাবে বলটিকে আটকালেন। গোলকিপারের নাম বান্দু ডিজাইনের তানু মেহতাব। আবারও ইফতি কাটাচ্ছেন ওখানে ডি বক্স, ওই কেমস কর্পোরেশন অঞ্চলে, নিজেদের অঞ্চলে বলটা কেমস কর্পোরেশন। আমরা রেভলিউশন টাইমের 43টা মিনিট অতিবাহিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, বলের কন্ট্রোলটা রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিন বান্দু ডিজাইনের অনুকূলে। আমি নিটলকে দেখতে পাচ্ছি কিকিন করবার জন্য, নিটল রাশেদ, আবারও নিটলের পায়ে বল, দেখি শুনে ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন ডিফেন্ডার রাশেদকে, রাশেদ থেকে তানু মেহতাব নিজেদের অঞ্চলে, ডি বক্সে উড়িয়ে মারলেন মেহতাব, হাওয়ায় ভেসে ভেসে বল চলে যাচ্ছে ওই কেমস কর্পোরেশন অঞ্চলে। রেফারির বাঁশি, শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখে নেব আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নিতে চাই। প্লিজ ফেসবুক টিম, ইয়েস তারা দেখিয়েছেন, দেখুন রিপ্লেতে সেখানে কি ঘটেছিল। একটা ডেঞ্জার জোনে, একেবারে সেই ডি বক্সের সামনে মারাত্মক একটা ডেঞ্জার জোন, এটা ফাউল থেকে ফ্রি কিক পাচ্ছে, এটা চমৎকার সুযোগ কাজ করছে বান্দু ডিজাইনের পক্ষে। ইমরান প্রস্তুত, ডি বক্সের সামনে মানব প্রাচীর, 1 2 3 তিনজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে, প্রস্তুত ইমরান, উঁচিয়ে মেরেছিলেন কিন্তু কিছুটা গোল পোস্টের উপর দিয়ে ইমরানের শটটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে কেমস কর্পোরেশন অঞ্চলে। রাশিদুল কাটাতে রাশিদুল এবং আসাদুলের কাটাকাটিতে কেউ বল ধরে রাখতে না পারার কারণে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কিকিন মহসিন থেকে সৌরভ, দিদারের পায় বল, দিদার একটা গ্যাপ করছেন, এবারে নিটল বলটা নিজেদের করে নিয়েছে, চিতাবাঘের মতো দৌড়াচ্ছে নিটল পিয়াস, আবারও দুরন্ত মেরেছিলেন। এবারে কেমস কর্পোরেশনের পালা, কেমস কর্পোরেশন আটকে দিলেন বান্দু ডিজাইনের খেলোয়াড়রা। নিটল সামনের দিকে, ইফতি যিনি দুটো গোল করেছিলেন দলের পক্ষে, পিয়াস রেফারির বাঁশি। আমরা স্ক্রিনে বিকাশ সরকারকে দেখতে পেলাম,
বাঁশি বাজালেন এবং ওখানে মাঝ মাঠে সেন্টারের পাশে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টির নাম কিংস কর্পোরেশনের পক্ষে মহসিন। তিনি পরে হালকা চোট ব্যথা পেয়েছেন, তাকে ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরানো হবে। এখন পর্যন্ত সুপ্রিয় দর্শক মণ্ডলী রেভলিউশন টাইমের 45টা মিনিট অতিবাহিত হচ্ছে। আমি আবারও বলছি, রেভলিউশন টাইমের 45টা মিনিট অতিবাহিত হচ্ছে। দু দলই বেশ ভালো পারফর্ম করে চলেছে, কিন্তু স্কোর লাইন এই মুহূর্তে বন্দর ডিজাইন 2 বনাম কিংস কর্পোরেশন 2। আশা করি ওই মহসিন কাম ব্যাক করে, ইয়েস তিনি দাঁড়িয়ে গেছেন, খেলায় ফিরলেন এবং তিনি খেলায় ফিরেছেন। রেফারি বিকাশ সরকার। ইমরান প্রস্তুত, সেন্টারের পাশ দিয়ে উড়িয়ে মারলেন। ইফতি প্রস্তুত ছিলেন, জি বক্সে মহসিন থেকে আবারও আক্রমণে কিংস কর্পোরেশন। মৃদুল দৌড়চ্ছেন, রাশেদুল। কিংস কর্পোরেশন নিজেদের অঞ্চলে, কিংস কর্পোরেশন, ও মাই গড হোয়াট এ চান্স, মিস এবং মিস। আপনারা অ্যাকশন রিপ্লেতে দেখুন, খেলোয়াড়টির নাম শায়েক যদি একটা টোকা দিতে পারতেন তাহলে নিশ্চিত এই মুহূর্তে একটা গোলের যে অধিকারী তারা হতে পারতেন। দর্শক আমরা কিন্তু এটা বলতেই পারতাম। ব্যর্থ হলেন শায়েক। এটা কর্নার জুটে গেছে, শায়েক কর্নার শটটি নিচ্ছেন, দারুণভাবে ক্লিয়ার করলেন ফাইদে সিমিপ্তি। 19 নম্বর জার্সি সুন্দর লাফিয়ে উঠে গ্রিপ বন্দি করে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এই যাত্রায় নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। খেলোয়াড়টির নাম তানুব মেহতাব, গোলকিপার মৃদুল। এবারে কিংস কর্পোরেশন তাদের পালা। কিংস কর্পোরেশন শায়েক, বাপার শট, ও মাই গড। মেহতাব কিন্তু বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়েছিলেন, যদিও তার হাত এবং বলের সংযোগ লাগেনি, ওই সাইড পোস্টের অনেকটা বাইরে আমরা দেখতে পাচ্ছি। এটা বল চলে গিয়েছিল। মেহতাব একটু হালকা চোট ব্যথা পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। বান্দু ডিজাইনের অভিজ্ঞ গোলরক্ষক তানুব মেহতাব। এখন পর্যন্ত দুই দলকে কিন্তু ধরে রেখেছে। আপনারা দেখেন যে প্রথম দিক থেকে কিংস কর্পোরেশনের দলটা কিন্তু পিছিয়ে থেকেও পরপর দুটি গোল করবার সুবাদে এখন পর্যন্ত স্কোর লাইনটা সমান করে ফেলেছে। স্কোর লাইন এই মুহূর্তে বান্দর ডিজাইন 2 বনাম কিংস কর্পোরেশন 2। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার বাই IM10 এরিনা। আপনারা উপভোগ করছেন এই IM10 এরিনা খ্যাত এই প্লেগ্রাউন্ড থেকে, এবং চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে টুর্নামেন্টের 5ম দিন অতিবাহিত হচ্ছে। ম্যাচ নম্বর 16-এ মোকাবেলা করছে বান্দর ডিজাইনের প্রতিপক্ষ কিংস কর্পোরেশন। আজকে দিনের তৃতীয় এবং লাস্ট ম্যাচ এটাই সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আর কোনো খেলা নেই, এটি আমাদের লাস্ট ম্যাচ মাঠে। ইমরান সামনের দিকে চালালেন, ইফতে রাখতে পারলেন না, ফলাফল বল চলে গেল সাইড লাইনের বাইরে কিক ইন হয়ে। শাকিল, পিয়াস, লম্বা পাসে নিটল, নিজেদের অঞ্চল থেকে সেন্টার থেকে দীপো অনেকটা চেষ্টা আশা জাগিয়ে জন্য রাশেদুল 17 নম্বর জার্সিতে খেলা বান্দর ডিজাইনের পক্ষে ইমরান। ইফতে পিয়াসে পায় বল, চমৎকার একটা লম্বা পাস, রাশেদুল গোল হতে পারে। ও মাই গড, মিস। ইমরান যদি একটা টোকা দিতে পারতেন নিশ্চিত এই বলটা যদি জালে যেতে পারতো এই মুহূর্তে, কিন্তু বান্দর ডিজাইন একটি গোলের অ্যাকশন রিপ্লেতে দেখুন সেখানে কি ঘটেছিল। ইমরানের বা পায়ের শট থেকে সাইড পোস্টের অনেকটা বাইরে দিয়ে এই বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। কিংস কর্পোরেশনের গোলকিপার। আমরা রেভলিউশন টাইমের 49 মিনিট পার করছি, স্কোর লাইন এখন পর্যন্ত সমান। বান্দর ডিজাইন 2 বনাম কিংস কর্পোরেশন 2। মৃদুল কাটাচ্ছেন 11 নম্বর জার্সিতে খেলোয়াড় নিটলের পায় বল, লম্বা করে মারলেন, গোল হতে পারে। ও মাই গড, পিয়াস রিপ্লেতে দেখুন কি ঘটেছিল সেখানে। ও মাই গড, কি করলো দেখলেন। আমরা রেফারি
দেখব, অপেক্ষায় থাকুন। আবারও সেই একই ঘটনা ঘটলো সুপ্রিয় দর্শক। ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার এবং আলমগীর সরকার, আমি এই বিল্ডিং এ যেখানে কমেন্ট্রি কম বক্সে ধারাভাষ্য দিচ্ছি, সেই বিল্ডিং এর নিচে ওখানে তারা দুজন টিভি স্ক্রিনে দেখতে যাচ্ছেন যে আসলে কি ঘটেছিল। এটাকে ভিআর বলা হয়, ভিডিও এক্সটেন্ড রেফারি। দর্শক সবাইকে কিন্তু অপেক্ষা করতে হবে। এই দুজন রেফারির কাছ থেকে যে ডিসিশনটা আসবে সেটা কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের সবাইকে মানতে হবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, চাতক পাখির মতো, যে দুজন ম্যাচ অফিসিয়াল গিয়েছেন এবং ভিআরে তারা এই জিনিসটি দেখবেন, দেখার পর মাঠে এসে সেই জিনিসটি তারা বলবেন এবং আমরা ওভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। যদিও খেলাটা এই মুহূর্তে একটু স্টপ, বন্ধ আছে। দুই দলের দুই খেলোয়াড়রা আমরা দেখছি তারা একটু পানি পান করছেন, নিজেদের মধ্যে সলা পরামর্শ কথা বলে দিচ্ছেন। দর্শক আপনারাও নড়ে চড়ে বসুন একটু প্লিজ। যদিও খেলার শেষ ভাগে আমরা চলে এসেছি, তারপর আপনাদেরকে বলতে চাই আজকেই শুধু নয়, সামনের দিনগুলোতে আরও খেলা আছে। দু হাত প্রসারিত করে দুই হাতে, এক হাতের সাথে আর এক হাত মিলালে কি হয়? অবশ্যই তালি হয়। কি হয়? তালি, মানে হাত তালি। এটা দিন। শীত আমাদেরকে এখন পর্যন্ত আশা করি অতটা কাবু করতে পারেনি। পৌষ মাস হয়তো এখনো আসেনি, দেখা যাবে। তারপরও আপনারা কিন্তু আমরা রং বেরঙের সোয়েটার, জ্যাকেট, কার্ডিগেন এসব পরে কিন্তু এই মাঠে চলে এসেছি খেলা দেখতে। যাই হোক, শীতকাল কালের কাজ, সেটা এসে গিয়েছে, ওটা ঋতুচক্রে আসবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে আমাদের সব কাজ চালিয়ে যেতে হবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এই ম্যাচ অফিসিয়াল দুজন তারা ভিআরে এই জিনিসটা দেখবেন, দেখার পর মাঠে এসে তারা ইঙ্গিত দিবেন বা আভাস করবেন, সেভাবে আমাদের খেলাটা চালাতে হবে। আমি স্ক্রিনে মাঝ মাঠে সেন্টারে বান্দু ডিজাইনের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি এবং এই পাশটায় দেখতে পাচ্ছি সবুজ জার্সি পরিহিত কিংস কর্পোরেশনের খেলোয়াড়দেরকে। প্রথমে বান্দু ডিজাইন দুটি গোল পায় এবং সেটা অবশ্যই ফয়েজ আজিম ইফতির কল্যাণে। তিনি একাই দুটো গোল করেন এখন পর্যন্ত এবং অপর পক্ষে কিংস কর্পোরেশন তারাও দুটি গোল করতে সমর্থ হন। এবারে আমরা অধীর আগ্রহে এখন পর্যন্ত অপেক্ষা করছি যে কি ডিসিশন আমরা আবারও দেখে নিতে চাই। সেই অ্যাকশন রিপ্লেতে নিটল সামনের দিকে বাড়িয়েছিলেন, ওখানে গোলকিপারকে, যাই হোক আমার বলাটা ঠিক হবে না দর্শক, ওই রেফারি আসুক, ম্যাচ অফিসিয়াল আসুক, তার কাছ থেকেই আপনারা শোনেন, আমার বলার কোনোই দরকার নেই, আমি চুপ থাকলাম। দুজন রেফারি মাঠে প্রবেশ করেছেন। ও মাই গড, ম্যাচ অফিসিয়াল ডিসিশন এবং হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন শেষ পর্যন্ত ম্যাচ অফিসিয়াল, তার নাম আলমগীর সরকার, এবং তিনি যেটা ইঙ্গিত দিলেন সেটা কিন্তু খুবই আমরা দেখে নেব। আপনারা দেখুন, ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার একটা ডেঞ্জার জন্য একটা ফাউল হয়েছে, একটা ফাউল করেছিল, এটা আমরা অবশ্যই দেখেছি স্ক্রিনে। সেই বারবার দেখানো হয়েছিল অ্যাকশন রিপ্লেটা, একটা ডেঞ্জার জোনে, ডি বক্সের সামনে একেবারে একটা ডেঞ্জার জোন, বিপজ্জনক এলাকায় একটা চলমান একজন খেলোয়াড়কে যেভাবে হোক অবৈধ পুশ বা চোরাই মার বা যেটাকে বলে থাকেন যে এই পায়ের সাথে পা বাজিয়ে ফেলে দেওয়া, যাই হোক সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমিও যদিও দেখেছি দুই তিনবার যেহেতু স্ক্রিনে দেখানো হয়েছে, সেই দেখে সেই কথাটি বললাম। যাই হোক, দেখা যাক কি ঘটে এখানে, পরবর্তী অংশটুকু আমরা দেখে নেব। ইমরান প্রস্তুত, ডি বক্সের সামনে 1 2 3 4, একটা মানব প্রাচীর, একটা দেয়াল, একটা বল, দাঁড়িয়েছেন সবুজ কালার জার্সি পরিহিত কিংস কর্পোরেশনের খেলোয়াড়রা। দেখা যাক কি ঘটে এখানে। ইফতি প্রস্তুত, ইমরান প্রস্তুত, পাশে নিটল, রাশেদুল, এবং শেষমেশ কিছুতেই কিছু হলো না, বলটাকে ক্লিয়ার করে পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। কিকেন গোলকিপার শুয়ে পড়ে এ যাত্রায় রক্ষা, গোল করতে দিলেন না জসিম। গোলকিপার কিংস কর্পোরেশনের কাটাচ্ছেন। আমরা 50টা মিনিটের একেবারে ছুঁই কাছাকাছি চলে এসেছি
এখন পর্যন্ত দুটো দল। নিটলের পায়ে বল, বন্ধু ডিজাইনে খেলোয়াড় এবং শাহেকের মধ্যকার লড়াইটা দেখলাম। বল পেয়ে গেলেন মহসিন থেকে দীপু, মৃদুল। আমরা 50টা মিনিটের একেবারে কাছাকাছি ছুঁই ছুঁই অবস্থান করছি এখনকার এই খেলায়। বন্ধু ডিজাইন 2 বনাম গেমস কর্পোরেশন 2। দেখা যাক আজকের পঞ্চম দিনের এই লাস্ট ম্যাচটা তারা কি কেউ জিততে পারে নাকি ড্র নিয়ে এই দুই দলকে মাঠ ছাড়তে হয়, সেটাই দেখে নেব আমরা। নিটল, মৃদুল, নিটল ব্যাডি ব্যালেন্স হারালেন নিটল। বল চলে যাচ্ছে, বাপা দিয়ে ক্লিয়ার করলেন কিমস কর্পোরেশন। আবার মৃদুল বাপা দিয়ে চালিয়েছেন, নিটল কাটাচ্ছেন ওখানে ডি বক্সে। দিদার, শেখ, মহসিনের পায় বল, নিটল বাধা দাঁড়িয়েছেন, উঁচু করে মারলেন, হেডের চেষ্টা রাশেদের। বল চলে যাচ্ছে, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন আমি কিমস কর্পোরেশনের কোচ, বিদেশি কোচ তাকে দেখতে পেলাম স্ক্রিনে। মহসিন থেকে লম্বা পাসে শেখ, মহসিন রাখতে পারলেন না। ইফতির পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার সামনের দিকে বলটিকে পাঠালেন উঁচু করে, কিন্তু ততক্ষণে আবারও এগেন কিকিন। রাশেদুল কিকিন করবেন বান্দু ডিজাইনের পক্ষে। ব্যাক পাসে বল দিয়েছেন রাশেদকে, রাশেদ দেখে শুনে মৃদুল, দিদার, শায়েক, তানু মেহতাব ডিবক্স থেকে বেরিয়ে এসে হাওয়ায় ভাসিয়ে কিক করলেন। বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিন হয়ে। নিটল, মৃদুল অপেক্ষা করছেন এই বলটির জন্য। দিদার কিকিন করলেন। শেষ মুহূর্তের খেলায় আসাদুল, ইমরান, কিমস কর্পোরেশন চমৎকার লম্বা পাস। আসাদুল, রাশেদুল বান্দু ডিজাইনের জার্সি। দুই দলে দুই খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি ওখানে। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার তিনি অবস্থান করছেন। দলের ক্যাপ্টেন ইমরান প্রস্তুত এই শটটি নেবার জন্য। রাশেদুল তার পায়ে বল, মৃদুল এবং মহসিনের লড়াই চলছে। মৃদুলের পায়ে বল, শেষ অব্দি বলে কন্ট্রোলটা রাখতে পারলেন না মৃদুল। ফলাফল বল চলে যায় ওই গোল লাইনের বাইরে কিমস কর্পোরেশন অঞ্চলে। বল ছাড়লেন শাইক কাটাচ্ছেন সেন্টারের পাশ দিয়ে। শাইক, ইফতি এগেন কিকিন। বডি ব্যালেন্সটা হারিয়েছেন কিমস কর্পোরেশন একজন খেলোয়াড় সাইড লাইনের পাশে পড়ে গিয়ে। রাশেদ বান্দু ডিজাইনের 4 নম্বর খেলোয়াড়। রাশেদ থেকে মৃদুল লম্বা পাসে নিটল গ্যাপ করছেন। নিটলে পায় বল, দেখে শুনে নিটলকে পারলেন না। বল ছিনিয়ে নিলেন মহসিন থেকে দীপু বডি ব্যালেন্সটা হারিয়েছেন। ইফতি, পিয়াস এবং মৃদুল আবারও মহসিন। দিদার উঁচিয়ে মারলেন শাইকের ভাই বল সেন্টার থেকে। কিমস কর্পোরেশনের এখন পর্যন্ত বলের কন্ট্রোলটা তারা রাখতে পেরেছেন কিমস কর্পোরেশন। এবারে ভুল পাসে খুব সহজে বান্দু ডিজাইন বল পেয়ে গেলেন মৃদুল থেকে। পিয়াস, রাশিদুল ব্যাক পাসে বল দিয়েছেন মৃদুলকে সেন্টার থেকে। মৃদুল এটা গ্যাপ করছেন, আবারও সেই রাশিদুল। পিয়াস, ইমরান প্রস্তুত ওখানে। মহসিন এবং ইফতির লড়াইয়ে বল পেয়ে গেলেন শায়েক। দীপু বাধাপ্রাপ্ত। চমৎকার ডিফেন্স রাশেদ আটকে দিলেন ওই দীপুকে। এবারে সেই খেলোয়াড় ইফতি যিনি 2টো গোল করেছিলেন। রেফারির বাঁশি। হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন। দুই দলে দুই খেলোয়াড়কে ক্ষমা করলেন না ম্যাচ অফিসিয়ালের নাম বিকাশ সরকার। তিনি
ইফতিকে এবং কিংস কর্পোরেশনের ওই খেলোয়াড়কে দুজনকে কিন্তু হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন। ইমরান প্রস্তুত, রিপ্লেতে দেখুন একেবারে স্লাইডিং ট্যাকেল যেটাকে বলে, পায়ের সাথে পা বাজিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা করেছিল ইফতিকে এবং পিয়াসের পায়ে বল। ইমরান বলটাকে ক্লিয়ার করলেন কিংস কর্পোরেশনের খেলোয়াড়রা সেন্টারে, সেন্টার থেকে দেখা যাক শায়েক দীপু, দারুণ, দুর্দান্ত 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 তানু মেহতাব চমৎকার, নিজেই যেন ডিফেন্স বলে গেলেন, ডিফেন্স করলেন ওই তানু মেহতাব। নিটল একটা গ্যাপ খুঁজছেন, মারলেন, অ্যাকুরেসিটা হলো না, টাইমিংটা হলো না নিটলের এই শটটা। এবারে এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে আজকের এই পঞ্চম দিনের লাস্ট ম্যাচে বান্দু ডিজাইন এবং কিংস কর্পোরেশন তারা 2-2 গোলে ড্র নিয়ে তাদেরকে মাঠ ছাড়তে হলো। এবারে এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবার পালা। আমি যাচ্ছি মাঝ মাঠে, প্লিজ আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফুল টাইম স্কোর লাইন বান্দু ডিজাইন 2 বনাম কিংস কর্পোরেশন 2। ম্যাচ উপভোগ করলাম কিছুক্ষণ পূর্বে বান্দু ডিজাইন বনাম কিংস কর্পোরেশনের পক্ষে। কেউ কিন্তু ছেড়ে কথা বললেন না, ড্র নিয়েই মাঠ ছাড়লো। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণীতে আমি ডেকে নিচ্ছি আজকের এখনকার এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন
কিমস কর্পোরেশনের দিদার। কংগ্রেচুলেশনস দিদার, প্লিজ আপনি এখানে আসবেন আপনার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করবার জন্য। ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার স্যারের হাত থেকে। কংগ্রেচুলেশনস দিদার ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। কিমস কর্পোরেশনের দিদার, তিনি হয়েছেন আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ। ধন্যবাদ সবাইকে। বেঁচে থাকলে ফিরে আসবো আবারও আপনাদেরই মাঝে। আমি আমিনুল ইসলাম প্লিজ কালকে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।